ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ রেখে এবং ন্যায্যতার ভিত্তিতে। আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো বুঝতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এই তরুণ প্রজন্মের যে অকুত ভয়, এই তরুণ প্রজন্মের যে পাপ ভাঙা যায় ভয়, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয়, আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন, তাহলে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরীরা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ সুখকর হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের মসনদে কে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্তর উপরে উৎখাত করবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 7 জানুয়ারি আমার বোন ফেলানীকে ভারত আমার বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমাদের নতজানু সরকার তৎকালীন সময় তার ভারত প্রীতির কারণে, যেহেতু তার ক্ষমতা ভারতে বর্গা দেওয়া, সেজন্য কখনোই সেটা নিয়ে 2 শব্দ পর্যন্ত করেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ রেখে এবং ন্যায্যতার ভিত্তিতে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বলেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাত দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই, বরং এই সিন্ডিকেট গুলো